ভালোবাসায় কখনো একসাথে দুজনের সুখী হওয়া সম্ভব নয়। একজন সুখী হলে আর একজনের ঘটবে মনের মরণ। এই যেমন তুমি যখন গাছ থেকে ফুল ছেড়ো, তুমি খুশিতে ফুলের সুগন্ধ নিলেও ফুল কিন্তু ঠিক তখনই করে মৃত্যুবরণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি ভিডিও নিয়ে। এখানে দুপুরবেলা আম মাখা বানানোর জন্য আম কাটা হচ্ছে। আমটা একটু পেকে গিয়েছে, কিন্তু টক টক মিষ্টি আম খেতে ভালোই লাগে। যাই হোক, এটা কাসুন্দি দিয়ে মাখানো হয়েছে। আমার ছেলেই বানিয়েছে, বড় ছেলে বানিয়েছে। খুব ভালো হয়েছে আম মাখাটা। ইদানিং ও প্রায় আম মাখা করে, খেতে খুব ভালো লাগে। আমি সেরকম সময়ও পাই না, আম ঠিক মাখানো হয় না। দুপুরে রান্নার আয়োজনে এসেছি, করলা ভাজা করেছি, ডিম ভুনা করেছি। এখানে পটল ভাজা করেছি। পটলটা মাঝখান থেকে কেটে তারপর মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সেদিনকে একটি প্রতিবেদনে দেখলাম পটলের বীজ নাকি খেতে স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য বীজগুলো রেখে দিয়েছিলাম। খেতে অতটা ভালো লাগে না, পরে ফেলে দিয়েছি যদিও। যাই হোক, ছেলেরা তো খেতেই চায় না পটল। আর রান্না করেছিলাম কাঁচা কাঁঠাল, যাকে বলে এঁচড়। মুরগির মাংস দিয়ে এঁচড় রান্না করেছি, খুব ভালো হয়েছিল রান্নাটি। কয়েকদিন আগে রোস্ট রান্না করেছিলাম, সেই মুরগির হাড়গুলো রয়ে গিয়েছে, এখানে পা পাখনা যে এগুলো রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে ভাবলাম যে কাঁঠালটা রান্না করি। যাই হোক, খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যেহেতু কাঁঠালটা একটু সিদ্ধ করে নিব। এটা প্রায় হয়ে আসবে, ঠিক সেই সময় কাঁঠাল দিব। কাঁচা কাঁঠালটা সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি। কলের পানি দিয়ে সিদ্ধ করেছিলাম, এটা বৃষ্টি অথবা পুকুরের পানি দিয়ে সিদ্ধ করলে কালারটা ভালো আসতো। বিশেষ করে বৃষ্টি পানি দিয়ে সিদ্ধ করলে রংটা খুব সুন্দর আসতো। সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন, অল্প সিদ্ধ করবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না। 50% সিদ্ধ করলেই হবে। একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমি, বড় বড় টুকরো করে অল্প করে পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার ওই যে মাংস কষিয়েছিলাম, কিন্তু আমার ছেলে বলল সে কাঁঠাল খাবে না, এই জন্য আলু এবং মাংস ওর জন্য উঠিয়ে রেখেছি। আর আমি ভাবলাম তাহলে অল্প কিছু রেখেছি এখানে হাড়গোড়, তার ভিতরে সিদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিলাম। কিন্তু খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। বড় ছেলে খেয়েছে, খেয়ে বলছে মা না, খেতে খুবই ভালো লেগেছে, মাংসের মতোই লেগেছে খেতে। যাই হোক, এই লাস্টের ভিডিওটা করা হয়নি, যার জন্য দেখাতে পারছি না রান্নার পরের অবস্থা। বিকেলবেলা ছোট ছেলে কাপ নুডলস খাবে। ইদানিং ওর এক একদিন এক একটা খাওয়ার আইটেম, এক একদিন এক একটা খাবারের আবদার করে সে। মাঝখানে খুব আইসক্রিম খেয়েছে। যাই হোক, সে কাপ নুডলসের পানি দিয়ে সে নিজেই প্রস্তুত করে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। ভালোই হয়েছে, ছেলের হাত দিয়ে খেলে মায়ের শান্তি। সে খুব মজা করে কাপ নুডলসটা খেয়ে নিল। আমার দুই ছেলের দুজনের খাদ্যাভ্যাস দুই রকম। একজনের ঝাল খুব পছন্দ করে, আর একজনের মিষ্টি। আবার একজনের নুডলস পছন্দ করে, আর একজনের পাস্তা। একজনের ঠান্ডা পছন্দ করে, আর একজনের গরম। যাই হোক, দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।